একটা মায়ের সকাল কখনো নিজের জন্য শুরু হয় না, শুরু হয় সন্তানের জন্য। আজকের সকালটাও ঠিক তেমনই। প্রতিদিনই ভেবে রাখি যে আজকে ছেলে মেয়ে ঘুম থেকে ওঠার আগে একটু উঠে আগে থেকেই কাজবাজ সব কিছু গুছিয়ে রাখবো, কিন্তু সে আর হয় কোথায়। যখনই আমি বাসি বিছানা ছাড়তে যাই কীভাবে যে টের পেয়ে যায় যে মা উঠে গেছে, ঠিক সঙ্গে সঙ্গে উঠতেই হবে। তো কি আর করা যাবে, সকালটা ওই পুটুরানিকে নিয়েই শুরু হয়। আর এখন তো যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তাই সকালবেলায় ওর বাবা মুগ্ধকে নিয়ে চলে যায় মর্নিং ওয়ার্কে। ওখানে গিয়ে ও বেশ খেলাধুলা করে, ওরও ভালো একটা অ্যাক্টিভিটিস হয় সকালবেলায়। তাই সমস্ত কাজ বাজ এই পুটুরানিকে নিয়েই আমার করতে হয়। আর এখন যেহেতু প্রচণ্ড গরম দেয় না, তাই ভাবি যদি ও একটু ঘুমিয়ে থাকে এই সুযোগে তাহলে আমি কাজটা করে নেব, তাহলে আমারও একটুখানি কষ্টটা কম হবে ওরও। কিন্তু কীভাবে যে বুঝে যায় যে মা ঘুম থেকে উঠেছে। আজকেও সেরকম ভেবেছিলাম, কিন্তু দেখো ঘুম থেকে উঠে গেছে, তাই মা মেয়ে দুজনে মিলে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার একে একে যে সমস্ত কাজ রয়েছে সবগুলো করে নেব। আমার চাকরির সকালের রুটিনে আবার এখন নতুন আর একটা কাজ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এই যে এনাদেরকে একটু আলাদা করে যত্ন নেওয়া। কারণ এনারা তো খুব বোঝেন যে ওনাকে কতটুকু যত্ন করা হচ্ছে কি হচ্ছে না। আর এখন তো গরমটা খুবই বেশি পড়েছে, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে ওই নিজের জন্য একটুখানি সময় না পেলেও বাচ্চা কাচ্চা আর এনাদের জন্য আমার একটুখানি সময় রাখতেও হয়। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, এই গাছপালার সঙ্গে আর বাচ্চাদের সঙ্গে সময় কাটালে আমার সব থেকে সেরা সময়টুকু এই সময়টাই কাটে। প্রত্যেকটা গাছেকেই আমি ভালো করে জল স্প্রে করে দিয়েছি আর একটু মুছেও নিয়েছি। দুদিন আগে পার্কে গিয়েছিলাম, সেখান থেকে এই কাঠগোলাপের ডগাগুলো নিয়ে এসেছি, এনে জলের মধ্যে এভাবে রেখেছি, দেখি বেশ ভালোই রয়েছে। আর ওই কলিগুলোও না আস্তে আস্তে ফুটছে। আর এত দারুণ যা গন্ধ বেরোচ্ছে না, এই কাঠগোলাপের গন্ধে আমার রান্নাঘরটাই ম করছিল। ওই যে ফ্রেশ ফলগুলো দেখছো, ওগুলো কিন্তু নতুন ফুটেছে কলি থেকে। আর এই যে ঝরে যাওয়া ফুলগুলো, এগুলো আগে থেকেই ফোটা ছিল। এই ভালো ফুলগুলো আর ফেলবো না, এগুলো গুছিয়ে রাখলাম, একটু পরে একটা জায়গায় সুন্দর করে জলে রেখে দেব, আর বাকিগুলো ফেলে দিলাম। আর গতকালকে রাতে জানো তো, গ্যাসটা শুধু ওই ন্যাকড়া দিয়ে মুছেই রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করা হয়নি। তাই ঘুম থেকে উঠেই না যতক্ষণ একে ভালো করে আমি ঘষে মেজে পরিষ্কার না করছি, ততক্ষণ যেন আমার গরম আর অস্থিরতা বেড়েই যাচ্ছে। সকালবেলায় ঘর মোছা আর স্নান করার আগে তাই গ্যাসটাকে ভালো করে ধুয়েই নিচ্ছি। আর এই গ্যাস পরিষ্কার না করার একটাই কারণ জানো তো, যখন পরিষ্কার করা হয় নিচে জল পড়ে, আর ওটা নিয়ে জসিতা প্রচণ্ড খেলা করে, যেটাতে আমার ভীষণ বিরক্ত লাগে। তার জন্য ওর বাবা ঘরে এসেছে, একটুখানি বললাম মেয়েকে দেখো আমি কাজটা করে নিই। আর এই দিকে দেখো এই কাণ্ড করেছে। মেয়ে শান্ত রয়েছে, হঠাৎ করেই আমার খেয়াল পড়েছে মেয়ে এতটা শান্ত কেন। এসে দেখি ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এই বাটির মধ্যে নিয়ে খেলা করছে, আর ওর বাবা একদম মনের শান্তিতে ফোন দেখছে। ওই যে দেখো পুটুরানি ওখানে বসে এখন চুপচাপ শান্ত হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে না যে ওর দ্বারাই এরকম কাজ হয়। আসলে আমার সঙ্গে যতক্ষণ থাকে তখন এই ধরনের কাজ করে না, এখন আবার আমার মন ভুলানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছে যে মায়ের কাছে এবার বকা খাবো বা আমার কাজটা অন্যায় হয়ে গেছে। সকাল সকাল জানো তো একদম মনটাই খারাপ হয়ে গেল। সারাটা দিন দেখবে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ঘরের সমস্ত কাজ বাজ সামলানো সবটাই হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের জন্য যখন নিজে না পেরে বাবা বা অন্য কারের দায়িত্বে রাখলে, এরকম কেয়ারলেসের মতো কাজবাজ করলে না, তখন আসলে কষ্ট লাগে না, ভীষণ অসহায় লাগে। সে যাই হোক, গাছের পাতাটা মানে এমনভাবে ছিঁড়েছে না, ওটা আর ওখান থেকে তো বেরোবেও না। ওই স্টিকটা যতদিন থাকবে ততদিন ওরকমই থাকবে, আর মন খারাপ করেও তো লাভ নেই। আস্তে আস্তে যখন স্টিকটা নষ্ট হয়ে যাবে তখন আবার কেটে দেব। তারপর পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম আর ঘরটা মুছে নিয়ে স্নান করে নিয়েছি। এবার মা মেয়ে পুজো করব, যেটা আমাদের প্রতিদিনের রুটিনেই থাকে। আর একা হাতে বাচ্চা মানুষ করা জানো তো, আমার কাছে মনে হয় একটুখানি বেশি ভালো। কারণ যারা বাচ্চাকে ওই ক্ষণেকের জন্য রাখে না, দেখবে ওরা বাচ্চাকে মানে তুমি যে ডিসিপ্লিনে রাখছো সেটা মানে উল্টে পাল্টে একেবারে ভজগণ্ড বাঁধিয়ে দেয়। মানে পরেক্ষণ একা সামলাতে গেলেও কষ্ট হয়, যেটা আমি ফেস করেছি বা আমার কাছে মনে হয়। হয়তো আমার কাছে এই ধারণাটা অনেকের ক্ষেত্রে ভুলও হতে পারে। আসলে আমি সেরকম উপকারিত হইনি বলেই হয়তো আমার মনে এরকম হতে পারে। কিন্তু হ্যাঁ, একা হাতে বাচ্চা মানুষ করাও কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, বা উচিতও নয়। সে যাই হোক, আমাদের মা মেয়ের সব থেকে সুন্দর সময়টা এই সময়টুকু কাটে যখন সমস্ত কাজবাজ সেরে স্নান করে এরকম ঠাকুরকে পুজো করি।
তখন যে কাঠগোলাপ ফুলগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলোকে একটুখানি জলে ভিজিয়ে রাখলাম, আসলে গরমটা অনেক তো, যাতে শুকিয়ে না যায়। আর ওই বুদ্ধদেবের সামনে একটা সম্বারানিও রাখলাম। আসলে এই জায়গাটা কি বিচ্ছিরি ছিল সেটা তো তোমরা আগের অনেক ভিডিওতেই দেখেছিলে, কিন্তু এখন এই জায়গাটাই জানো তো আমার ঘরের মধ্যে সব থেকে পছন্দের। আর এই দৃশ্যটা দেখে মনের মধ্যে আলাদা রকম একটা শান্তি কাজ করছে। আর আমি জানো তো মানে দিনের বেশিরভাগ সময়টাই যা করছি না করছি বারবার আমি এই কর্নারটায় এসে দাঁড়াচ্ছি। আসলে আমার খুব পছন্দ হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি যে গাছপালা রাখাতে এত সুন্দর হবে জায়গাটা। আজকে দুপুরে জানো তো বর খাবে না, তাই বাচ্চাদের আর আমার জন্যই রান্না। ছেলে আবার বলে রেখেছে বিরিয়ানি খাবে। আসলে ও খায় খুবই কম জানো তো, চিকেন টিকেন এগুলো খুবই কম খায়, মাছ তো খেতেই চায় না। কিন্তু ও সপ্তাহে 2-3 বার চিকেনের ঝোল বা আলু, মানে চিকেনের মধ্যে যে আলুটা থাকে এটা ওর চাই। কিন্তু আজকে মুখ ফুটে বলছে মা আমি আজকে বিরিয়ানি খাবো। তাই একদম সাদা মাটাভাবে ঘরোয়াভাবে আমি বিরিয়ানি রান্না করছি, ঝাল ছাড়া, যেহেতু আমার বাচ্চারা ঝাল খুব একটা বেশি খেতে পারে না। ঝাল দিয়েছি, কিছুটা গোটা লঙ্কা দিয়েছি। আর আজকে বিরিয়ানির মশলাটা জানো তো একদম পাতলা অল্প রেখেছি, খুব বেশি মশলা দিয়ে করিনি। বরের বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রয়েছে, তাই বর সেখানেই গিয়েছে। চলো বিরিয়ানিটা তো রান্না হয়ে গেছে, এবার ছেলে মেয়েকে নিয়ে খেয়ে সোজা ভাত ঘুম দেবো। আর আজকে ভাত ঘুম দিয়েই উঠতে উঠতে জানো তো 6টা 6:30 বেজে গেছে। আসলে গরমটা এত পড়েছে তাই ভয়ে আর গরমে বাইরে বেরোয়নি, ইচ্ছে করেই ওই ছেলে মেয়ে নিয়ে রুমের মধ্যে পড়ে পড়ে ঘুমিয়েছি। আর উঠেই দেখি বর আমার জন্য বেশ কাজ একদম সাজিয়ে রেখেছে। আসলে বাকেটের মধ্যে এত বড় বড় দুটো শোল মাছ বাজার থেকে কিনে এনেছে নাকি দুপুরের দিকেই, কিন্তু আমরা ঘুমোচ্ছিলাম বলে আর আমাদেরকে ডাকেনি। আর মাছ দুটো দেখে দেখো পুটুরানি তো মহা খুশি, কিন্তু আমার ছেলে মুগ্ধর, ওর চোখের নাক মুখের এক্সপ্রেশন দেখো, মানে ওর মাছ একদম পছন্দ হয় না। আর ও কখনো চায়ও না যে ঘরে মাছ আসুক, কারণ ঘরে মাছ এলেই ওর ভীষণ বিরক্ত লাগে, গন্ধটাই ওর ভালো লাগে না। কিন্তু ছোটোটার আমার ওরকম নেই, ওর আবার এই মাছ দেখতে একটু একটু খেতে ভালোই লাগে। মাছ দুটো ছিল প্রচণ্ড জ্যান্ত, ওদেরকে মারতে আমার নাজেহাল অবস্থা। আমার বরের সাহায্য নিতে হলো, তারপর গিয়ে মারা গেল। আসলে ওদের কিছুতেই মারা যাচ্ছিল না। আর আমাদের এখানে তো মাছ কাটার ঠিক সেরকম মানে আমার কাছে সরঞ্জাম নেই। আমার ওই কেচি ছুরি এগুলো দিয়েই কাটাকাটি করতে হয়। তারপরে আবার সেই ছাইটাও নেই, তার জন্য আরও একটু কষ্ট হয়। আর এই ধরনের মাছগুলোতে খুব রকম পিছলা হয়, আর মাছটা জ্যান্ত থাকাতে না ওর গায়ে এত বল বারবার ছুটে যাচ্ছিল। এই দুটো মাছ মিনিমাম ওই ঘন্টাখানিক ধরে যুদ্ধ করে তারপর কেটে রাখলাম। আসলে না কাটলেই বোধহয় ভালো হতো, কিন্তু গরমটা যেহেতু অনেকটা পড়েছে, যদি মরে যায় সেই ভয়েই আর কি কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। চলো এবার ওকে ফুল প্রসেসিং করে ফ্রিজে রাখার ব্যবস্থা করি। আজকের ভিডিওটা তবে এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।